মহাকুম্ভের অনুকরণে মহা আয়োজন, ভূমিকুম্ভের আয়োজন করা হলো। এত বড় আয়োজন এলাকার মানুষ আগে দেখেননি। হাজারে হাজারে পুণ্যার্থীর আগমন। মহাকুম্ভ শেষ হলেও রেশ রয়ে গিয়েছে আমজনতার মধ্যে। ইচ্ছে থাকলেও সামর্থ্য না থাকায় অনেকেই প্রয়াগরাজে যেতে পারেননি, পুণ্য অর্জন করতে পারেননি। তাদের কথা ভেবে এই প্রথম এত বড় আয়োজন করা হয়েছে। হাজারে হাজারে পুণ্যার্থীর আগমন ঘটছে নদিয়া জেলায়। নিত্যানন্দ ধাম ফাউন্ডেশনের তরফ থেকে এবার যে আয়োজন করা হচ্ছে সেই আয়োজন একেবারে আলাদা। বলা যেতে পারে জেলার মধ্যে অন্যতম আয়োজন করা হচ্ছে, কারণ ভূমি পুজো এখানেই সম্পন্ন হবে এবং তার পাশাপাশি যে কুম্ভ মেলা এবার হয়েছে প্রয়াগরাজে, সেই প্রয়াগরাজের কুম্ভ মেলাকে একেবারে অনুকরণ করে এখানেও কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি কুম্ভ মেলা নামকরণ করা হয়েছে, যেখানে নাগা সন্ন্যাসীরা আসছেন, জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন, সর্বোপরি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন আসবেন এখানে, যারা প্রত্যেকে এখানে এসে একেবারে বিশুদ্ধ যে মত রয়েছে সেই বিশুদ্ধ মত অনুযায়ী তারাও নিজেদেরকে শুদ্ধ করে তুলবেন। যেমন প্রয়াগরাজে একটা ডুব যে কতটা শান্তির ডুব এবং কতটা যে বিশুদ্ধ করে তোলে মানুষকে, সেটা এর আগে কম বেশি এবারে বলেছেন বিভিন্ন সাধু সন্ন্যাসীরা। ঠিক নাগা সন্ন্যাসীদের এইখানে যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে এখানে যারা আসবেন তারাও একেবারে সমানভাবে পুণ্য লাভ করবেন এবং পুণ্যার্থীরা কার্যত 7 দিন ব্যাপী যে আয়োজন করা হচ্ছে এখানে, সেই আয়োজনে সামিল হবেন। কিন্তু এখানকার উদ্যোক্তারা তারা কি বলছেন, তারা কতটা বুঝতে পারছেন, প্রশাসন কতটা সহযোগিতা করছে, তাদের সঙ্গেই বরঞ্চ কথা বলবো। এই যে বিরাট আয়োজন, সেই আয়োজনে তারা প্রশাসনের কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছে বা এই আয়োজন করতে তাদের কি আদৌ কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, প্রশ্নটা তাদের কাছে করব, বোঝার চেষ্টা করব। প্রশাসনে যথেষ্ট আমাদের সহযোগিতা করছেন এবং চাকদা ব্লকের যিনি আইসি আছেন উনি সব রকমভাবে আমাকে বলেছেন এবং আমাদের যিনি ম্যানেজমেন্টে আছেন, আমরা জানাকে এই পরিচালনার যে গার্জিয়ান মনে করে উনি এখানে বসে আছেন। উনি আর আমি ওখানে গিয়েছিলাম আইসি সাহেবের কাছে। উনি বলেছেন, মহারাজ যেভাবে যে কোনোভাবে আপনার সহযোগিতা লাগলে আমরা সব রকমভাবে সহযোগিতা করতে আমরা রাজি এবং কি মনে করছেন কত মানুষের আয়োজন হবে এখানে? বাবা, এবার তো ভূমিকুম্ভ মেলা আনার সব বছরে, বাকি বছরগুলোতে ভূমিকুম্ভ মেলা না হয়েও এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। প্রায় 65 কুইন্টাল, মানে 100 কেজিতে কুইন্টাল হয়। গত বছর 65 কুইন্টাল চালের অন্ন রান্না করে ভক্তদের সেবা দেওয়া হয়েছে। তা আপনি বুঝতে পারছেন 6000 কেজি চাল। তো এবার আমি মনে করছি এর প্রায় ডবলেরও বেশি লেগে যাবে, কারণ এবার ভূমিকুম্ভ মেলা এটা একটু নতুন। অরাজনৈতিকভাবে কুম্ভের আয়োজন করা হলো নদিয়া জেলার দুধপুকুর আশ্রম পাড়ায়, যেখানে পদধূলি পড়েছে নাগা সাধু সন্ন্যাসীদের। তাদের আগমনে দুধপুকুর হয়ে উঠেছে পবিত্র ভূমি। সন্ন্যাসীদের চরণ এবার তো মনে হচ্ছে যে অন্যবার থেকে প্রচুর লোক হবে, সেই সংখ্যাটা তো এখন বলাই মুশকিল, কারণ হচ্ছে লক্ষ লক্ষ লোক হওয়ার সম্ভাবনা। কারণ হচ্ছে যেইভাবে সারা চারিদিক থেকে আসছে, যে নাগা সন্ন্যাসীরা এসছে। কালকে যেরকম আমরা মোটামুটি একটা ঠাকুর আনতে গিয়েছিলাম, আমাদের বাসন্তী পুজো উপলক্ষে তো এটা, তা ঠাকুর আনতে গিয়েছিলাম, নাগা সন্ন্যাসীরা আমাদের সঙ্গে ছিল। তা প্রচুর লোক রাস্তায় ঠাকুর আনতে গিয়ে, প্রচুর লোক হবে আশা করি। প্রতি বছর কি এবছর ছাপিয়ে যাবে? অবশ্যই ছাপিয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের এই 3 বছরের পদার্পণ করলো। তা বাবাজি 3 বছরে যেই জায়গায় আমাদের এই আশ্রমটা নিয়ে গেছে, শুধু আমাদের কথা বাবাজি বলছে, বাবাজির অনেক অবদান এই আশ্রমে। কারণ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে বাবাজি যেইভাবে এই আশ্রমটাকে আমাদেরকে নিয়েই মানে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা মনে হচ্ছে ভবিষ্যতে আমরা অনেক বড় কিছু দেখাতে পারবো মানুষকে। এবছর হাজার হাজার লোক তো হবেই, মানে সেটা লক্ষ লক্ষতে ছাড়িয়ে যাবে। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর থেকে শুরু করে বিধায়ক অসীম সরকার প্রত্যেকে আসছে, মানে প্রশাসনের যে সহযোগিতা সেটা সব রকম ভাবে পাচ্ছে। একদম একদম, মানে এখানটা কিন্তু রাজনৈতিকভাবে কাউকে আমরা ওই করছি না। যে যেখানে চেয়ারের মর্যাদা আছে তাদের সবাইকে নিমন্ত্রণ করেছি। 7 দিনের অনুষ্ঠানে 7 দিনই সবাই সেইভাবে আসবে। আর প্রশাসন বলতে আমাদের চাকদা থানার আইসি অরিন্দমবাবু, সে ভীষণভাবে আমাদের সহযোগিতা করছে। তারপরে আমাদের দরাপুরে আউটপোস্টের সুব্রতবাবু, সেও নজর রাখছে। আমাদের প্রশাসনিকভাবে আমাদের কোনো দিক দিয়ে কোনো ঘাটতি নেই। অনুষ্ঠান সূচির মধ্যেও তো এনাদেরকে রাখা হচ্ছে, মানে আপনারা যেহেতু আসছেন, তাহলে অনুষ্ঠান সূচিটা কি থাকছে? আজকে যেরকম উদ্বোধনে থাকছেন আমাদের চাকদার বিডিও সাহেব থাকছেন, আইসি সাহেব থাকছেন, পাশাপাশি গোপালনগর
থানার ওসি সে আসছেন, তারপরে আমার পঞ্চায়েত সমিতির যে মানে সভাপতি সে থাকছেন, তারপর প্রাক্তন বিধায়ক থাকছেন, এরকম অনেকে বিশিষ্ট ব্যক্তিরা থাকছেন। তার মধ্যে বিশ্ববিদ্যালয় থাকছেন, বনগাঁর যে আগের বিধায়ক ছিলেন সেও থাকছেন, আবার মমতাবালা ঠাকুর একদিন থাকছেন, শান্তনু ঠাকুর একদিন থাকছেন, এরকম অসীম সরকার একদিন থাকছেন। এইভাবে সবাইকেই আমরা নিমন্ত্রণ করেছি, আশা করি সবাই আসবেন। আমাদের যে কর্মসূচি সেটা সাফল্য হবে আর কি। আমার নাম হচ্ছে সুজিত রায়, আমি আশ্রমের একজন সদস্য। দেখেছি প্রয়াগরাজে পূর্ণ কুম্ভ হয়েছে, আমরা জানি 6 বছরে অর্ধ কুম্ভ এবং 12 বছরে পূর্ণ কুম্ভ মেলা হয়। কিন্তু এই কুম্ভে মেলায় কি হয়, বিভিন্ন দেশ বিদেশে সাধু সন্তরা গিয়ে স্নান করে নিজের পাপ ধৌত করে পুণ্য অর্থে যাবার আশায় তারা পুণ্য প্রাপ্তি করে, পুণ্য অর্জন করে। আমরা সেই পুণ্য অর্জিত যে সাধু সন্তরা আছে তাদেরকে একত্র 2 শতাধিক সাধু সন্ন্যাসীদের এখানে এনে আমরা তানাদের চরণ ধুলিতে ধৌত হয়ে আমরা সেই পুণ্যকে অর্জন করব। এই জন্য বলা হয়েছে ভূমিকুম্ভ মেলা। শাস্ত্রে বলে, সাধু দর্শনে যায় মনের ময়লা, বর্ষণে হয় প্রেম তরঙ্গ। আমার আরাধ্য গুরুদেব শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী বলতেন যে সাধু গুরুর চরণ ধৌত জল ও সে কোটি তীর্থের ফল ফলে। তাই কোটি তীর্থের ফল যদি সাধুর চরণ ধুলিতে হয়, তাহলে তো এই তো ভূমিকুম্ভ মেলা, কুম্ভে যা প্রাপ্ত হয় সাধুর চরণ ধুলিতে যদি তাই প্রাপ্ত হয়। যদি কোটি তীর্থের ফল আমরা একত্রে পেতে পারি সাধুর চরণে, তাহলে আমরা দেশ বিদেশ থেকে শত শত সাধুদেরকে এনে আমরা একত্রে, এই পশ্চিম বাংলার মানুষ, এই নদিয়ার মানুষ, আমরা একত্রে সেই ধুলিতে গড়াগড়ি দিয়ে নিজের জীবনকে ধন্য করি এবং নিজে সেই পূর্ণতা লাভ করি, সেই পরমার্থের দিকে এগিয়ে যাই। এই আশায় আমার যারা ছেলেমেয়েরা কর্তৃপক্ষ আছে তারা এই মেলার আয়োজন করেছে। আপনার নাম পরিচয়? আমি প্রেমানন্দ ব্রহ্মচারী, এইটাই আশ্রম, কারণ আমি সন্ন্যাসী, আমার আশ্রমই সব কিছু, আর আমার শিষ্য ছেলেমেয়েরাই আমার জন্য সব। নমস্কার, আমি শ্রী গুরু নিত্যানন্দ চরণে প্রণাম জানিয়ে আমি আজ সাক্ষাৎকারে 2-1টি কথা বলছি। এটা আমাদের সনেকপুর ছিল নিত্যানন্দ ধাম, সেখান থেকে আমরা কিছু লোক এসে এখানে নিত্যানন্দ ধামটা তৈরি করেছি। আমাদের গুরুদেব নিত্যানন্দ ব্রহ্মচারী ছিলেন। নিত্যানন্দ ব্রহ্মচারীর শিষ্য হচ্ছে প্রেমানন্দ ব্রহ্মচারী, উনি বর্তমানে আমাদের আশ্রমের মহারাজ। ওনার ইচ্ছায় এবং আমাদের শহরের সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটাই প্রত্যেক বছর আজ 3 বছর ধরে হয়ে আসছে। এখানকার যত লোকজন আছে, এই গ্রামের লোকজন, পার্শ্ববর্তী লোকজন, সব এত সুন্দর। এরা এই কয়দিন মানে 2 মাস ধরে, মায়েরা যত সব 2 মাস ধরে কালেকশন করেছে এরা। আর এই যে 10-15 দিন থেকে প্রত্যেকটা বাড়ির ছেলে পেলে, আবাল বৃদ্ধ বনিতা সব এখানে এসে সবাই একেবারে আপ্রাণ চেষ্টা করে ভক্ত সেবা দেয়।